এসপি সাহেব আছেন, ওনারে আমি অনুরোধ করতেছি যে একটা দুইটা ইস্যু আছে আপনারা, একটা হইল 100 টাকা করে দেয়, আগে 300 দিত, 25 হাজারের কাছে বেলে টাকা পয়সা নাই। আমি অনুরোধ করবো, এক টাকা দেয় না, এক টাকা দেয় না। আচ্ছা নয়, আমি কইব নয় 25 আপনি আমি কইব যে অভিগঞ্জ কত দেয় 400। আচ্ছা আমি 25 আপনি করবো। সে উনি খুবই মাই দেহার মানুষ, অন্যায় করার ইটা তার নাই। আমি কইব যে আপনি 400 লাগতো না অভিজ্ঞতা, আপনি 300 দিতে গিয়া যা যা সহযোগিতা লাগে আমার জানাইবে, আমি এমপি হিসাবে যতদিন আছি এটা আপনাদের আমি সহযোগিতা। আর 23 তারিখ থেকে আছে আমি রুজি করি, এটা তো কথা দিচ্ছি তোমরা। এটা আমার জানা আছে, দিলে সুমন ভাই আর না দিলে গেলে দেবে। আমি জানি, আমি এখান দিয়ে বড় হয়েছি গো, আমি জানি গো, যে আমার ঘরে খায়, যে আমার ঘরে তাকাই ওই গেলে গেছে ব্যারিস্টার সুমনের এক কর্মীরা উড়াই দিতেছে। তো এটা আমি জানি, আমি তো রে ভাই, আমি তোমার সাথে বড় হয়েছি রে ভাই, আমি জানি রে ভাই। আমার সাথে কত লোকে রে ভাই, আমার সাথে আমার কোন জায়গা হইলিছেন রে ভাই। এরপরে এমপি গা খাইতে খাইতে আল্লাহর রহমতে আমি কইয়া যাইব যে আপনি ওসি সাহেব যা লাগে, এরা তো নিরীহ মানুষ, এরা শ্রমজীবী মানুষ, এরা আনাইলে তো ওসি সাহেব আপনি যে আসামি দরটা যাইতে সিএনজি লইয়া, এরা কিন্তু টেকা না পাইলে ফোন করে আসামিরে কই দিব পাইকে দিকে পাইকে দিকে এমনি দিছ না 300, এমনি লইব না 300। আমি আশা করি ওসি সাহেব একটা ব্যবস্থা গ্রহণ করবো, কার্ডের ব্যবস্থা হইব। আর এই দুইটা আরো যত টাকা লাগে স্ট্যান্ডের উন্নয়নে, এটা সব আমি ব্যবস্থা করবো। দুইটা কারণে আমার এখন জীবন যায় যায়, আমার এখন যে অবস্থা, আর এক সপ্তাহ গেলে সোনাঘাট মাধবপুর আইলে আমি মাই রোহাইতে পারি কারেন্টের বিষয়। আমি কারেন্টের বিষয়ে এরা আমারে বললো, আমাদের পল্লী বিদ্যুতের জিএম সাহেব বললো যে 11 মেগাওয়াট একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা যদি উৎপাদন হয় তাহলে আমরা লোডশেডিং কমবো। আমি ভাই খুশি হইয়া মন্ত্রণালয় গিয়া মন্ত্রী সচিব সবরে তৈরা এই 11 মেগাওয়াট চালু করছি। চালু করে দেখে কারেন্ট নাই, এরপরে বেলে উনকা বেলে আরো বেশি নাই, এরপরে মানুষ আমি দিনাইছি আইয়ারা 4-2টার সময় খান দিছি। আমি বিশ্বাস করবেন এমপি হিসাবে রীতিমতো খান্দা বাকি গরম কিতা। এখন আমি ঢাকা গেছি গত সপ্তাহে, মনে হয় অন্তত 400-500 লোক পুরা উলঙ্গই আমার আগে লিতেছে। আমি বললাম যে বেটা 4 মাসের ব্যবধানে যে পরিমাণ গাড়ি লিছ, 10 বছরে একবার কুস্তা হইতে পারবে। এরা করছে কিন্তু এখন যে আমরা ফোন দিলাম, তুমি যে আমার 11 ওয়াট চালু হল্লাই মেগাওয়াট, এখন কেন কারেন্ট যায়, উনকা আমার খুন কুনাইয়া হয় ভাই উৎপাদন তো আমরা করি, কইলা দেওয়া লাগে ন্যাশনাল গ্রিডে, আর ন্যাশনাল গ্রিড করে কি তার তার হেড হোম বেশি আর তারা দেয়, মানে বুঝছেন নি আপনি? ন্যাশনাল আমরা উৎপাদন জায়গা ন্যাশনালি, আর ন্যাশনালি এ বাক করে দেয়। এখন আমি টাকা বইয়া যত এলাকার খবর নিলাম, সব এলাকাতে শুনলাম এরারও অবস্থা প্রায় খারাপ অবস্থা। আপনারা যেখানে যে পারেন আত্মীয় স্বজন দূর আছে একটু ফোন করে জিগাই। এখন ভাই, এখন যদি আমি প্রতিবাদ করা শুরু করি, আন্দোলন করি, জায়গা একেবারে মানে এমন জায়গাতে আন্দোলন করার লাগে, আমি তো আমার সাথে, আমি তো সরকারেরই অংশ। কারণ
এবার আমি চিন্তা করছি যে সংসদের মধ্যে কালকে সংসদ শুরু হইতেছে, আমি রবিবার থেকে অ্যাটেন্ড করবো, কালকা বলতে বাড়িতে থাকবো। আমি সুযোগ খুঁজতেছি, কইতাম যে মাননীয় স্পিকার যেভাবে কারেন্ট যাইতেছে আগামীবার মনে হয় কোনো স্বতন্ত্র আর বাস করতো না, সব দেবীকে আপনারা, কারণ আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র বাস করাইছে। আর যদি কারেন্ট দিতাম না পারি আর স্বতন্ত্র বাস করবো। তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত, উনার সাথে ব্যক্তিগত ভাবে কথা কইয়া, যে আগে তো ইতালিয়া কেউ তদবিরই করছে না বেচা। এই যে আমি যে গাইল খাইতেছি, আমি 11 মেগাওয়াটের কথা কইছি কেন দেখে যায়, বা কারেন্ট নাই আমার ফাইন দিক কেন দেখে যায়। আগে কেউ গত 10 বছরে কোন নেতার গাইলি তেমন চোর বোঝা যায়, গত 10 বছর কারেন্ট গেছে না, গরম লাগছে না, কারণ গত 10 বছর একটা ছায়ার ভিতরে থাকছেন নেতারা, এই পুহর ভিতরে কেউ ঢুকতে পারছে না। এরপরে আপনার যে গত 10 বছর এই যে যখন এমপি সাহেব আইসন, মন্ত্রী সাহেব আইসন, আইলে পরে সাইটিটা যারা থাকছেন এরার বিরেকে কিলায় সাধারণ মানুষ হইতো। আর তাইনের ফেসবুক অ্যাকাউন্ট আছিল না, ফেসবুক থাকলে গাইলি যায় বা যা তা হই যায়। এই যে আলাউদ্দিনেরা রায়হানেরা প্রতিদিনে গেলে আমার এটা ফেসবুক আছে ঠিক কেন গাইলে, আমি বলছি ফেসবুক আছে ঠিক কেন গাইলে। তা আমি আপনার গাইল খাইবার লিখে এমপি, আমার একটু কষ্ট হয় না। ওই আমার চা বাগানের এক শ্রমিক নেতা বেটা আজকে গিয়া দেখা যায় বেটা বুয়া সব শ্রমিকরা তারা পারিয়া যায় আর একটা বেটা চোর মারে, বেটা চেয়ারও বুয়া আর বেটারা চড়াইয়া চড়াইয়া সব শ্রমিক চাইতেছে। একলা গিয়া জিগায় যে আমি তোমার চড়াই খেলে তোমার লোকরা ভাই আমার চড়াইতো না, তো কেটারে চড়াইতো ভাই। আমি কইছিলাম গানের আয়োজন করবো, পারছি না, এই জন্য কইছি একটা করে চর দিয়া যাওয়া। আমি ওকে যে অবস্থা, আমি ওকে মাঠও বইতে পারবো চেয়ার লইয়া, আর তোমরা যারা কারেন্টে কষ্ট পাও চড়াই চড়াই যেটি ভাই, আমি তার আর কোনো বলতে আমি তাও দোয়া করে যাইতেছি। আর হইল গিয়া ইমিডিয়েটলি আজকের অনুষ্ঠান উপলক্ষে আমি কাদির সরকার বাইরে ওই যে আসামপাড়া বাস স্ট্যান্ড এই স্ট্যান্ডের লাগিয়া 2 লাখ টাকা বরাদ্দ দিয়ে যাইতেছি। তোমরা কোন আপনারা ভালো থাকবা।